কিয়ামতের ময়দানে সে নিঃস্ব যে নামাজ যাকাত ইত্যাদি নিয়ে উপস্থিত হবে, আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে, সে নিঃস্ব। এটা আবার কিভাবে নিঃস্ব? রসুল বলেন এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আসবে ওয়াকাদ শাতামা হাযা, হাজী সাহেব আরেকজনকে গালি দিত, ওয়াকাদ শাতামা হাযা আরেকজনকে গালি দিত, ওয়া কাযাফা হাযা আরেকজনের উপর খালি ঢিল ছুঁড়ে মারতো। মানে হাজী সাহেব মানে হজ করছেন আপনি 60 বার, কিন্তু আরেকজনেরটা কেমনে মারবেন সারাদিন এই ধান্দা। ও দরবা হাজা আরেকজনে প্রহার করলেন, ও সাফাকা দামা হাজা আরেকজনের রক্তপাত ঘটাইলেন, ও আকালা মালা হাজা আপনি আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলেন। কিয়ামতের ময়দানে সব পাওনাদাররা আসবে, আসার পর ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া ইউতা মিন হাসানাতি, অমুককে তার নেক দেওয়া হবে, অমুককে তার নেক দেওয়া হবে, হাত্তা ইদা ফানিয়াত হাসানাতু, এক পর্যায়ে যখন তার নেকিগুলা শেষ হয়ে যাবে, উখিযা মিন খাতায়াহুম, তখন তাদের গুনাহগুলা মানে যারা পাওনাদার, এই পাওনাদারদের গুনাহগুলা তাদের থেকে আনা হবে, আনার পর তুরিহা আলাই, তখন ওই গুনাহগুলা এনে যেই ব্যক্তি দুনিয়াতে অন্যায় করে গেছে তার উপর এগুলাকে দেওয়া হবে, এই গুনাহগুলা সব তার উপর নিক্ষেপ করা হবে, এক পর্যায়ে তাকে গুনাহের পাহাড় দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে গুনাহ মানুষকে কি বানায় দেয়? নিঃস্ব। এই যে আমলের এত পাহাড় নিয়ে গেলে নিঃস্ব হয়ে গেল, তো গুনাহ মানুষকে নিঃস্ব বানায় দেয়।